নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিকেন গার্লিক বাটার দিয়ে মুখে লাগার মতো রেসিপি করে দেখাবো। তাহলে এবার শুরু করছি। এখানে আমি 500 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো নুন আর 2 চামচের মতো লেবুর রস দিলাম। এবার এর মধ্যে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার 15 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ননস্টিকের কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেল, এবার আমি মশলাটা তৈরি করে নেব। এবার ভাজা তেলের মধ্যে বড় 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে, এবার এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। এবার এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। এবার একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিয়ে অল্প জল দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 1 চামচ ময়দা দিলাম। ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এবার 250 গ্রামের মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভাজা চিকেনগুলোকে দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে নিলাম। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু ঘন হয়ে এলে কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চিকেন, রসুন আর বাটার দিয়ে মুখে লাগার মতো রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।